এখানে পুজো মানেই তো ভিড় ভাট্টা দুর্গন্ধ। এই দেখো, পুজোতে তোমার জন্য শাড়ি নিয়ে এলাম, দেখো তো পছন্দ হয়েছে কিনা। দুটো শাড়ি কেন? আরে একটা শাড়ি পুজোতে পরে ঘুরবে, আর এই শাড়িটা পরে অঞ্জলি দেবে অষ্টমীর। তোমার জন্য কি নিয়েছো? আমার কিছু লাগবে না, ওই একটা গেঞ্জি কিনে নেবো, ওতে হয়ে যাবে। আমাদের ছেলেদের অত কিছু লাগে না। আরে কি হলো, কি করছো এটা? তোমার তো জুতোটা ছিঁড়ে গেছে। এখান থেকে একটা শাড়ি ফিরিয়ে দিয়ে আসো, আর তোমার জন্য একজোড়া জুতো আর একটা ড্রেস নিয়ে আসো। আরে না না, আমার ওসব কিছু লাগবে না। আগের বছরের পুরনো জামা আছে না, ওটা ধুয়ে দিলেই নতুন হয়ে যাবে, আমার অসুবিধা হবে না। একটা গেঞ্জি কিনে নেবো বললাম তো, তুমি এটা রাখো তো। আরে বললাম তো ফিরিয়ে দিয়ে আসতে। কিন্তু কোনো কিন্তু না, অষ্টমীর পুজোতে নতুন শাড়ি পরতে হবে এমন কোনো ব্যাপার না। নিজেদের সামর্থ্য অনুযায়ী যা পারবো তাই পরবো। যাও, তুমি ফিরিয়ে দিয়ে আসো। কি হলো, যাও। তুমিও না। শোনো, কালকে কিন্তু আর তোমার সঙ্গে শপিং এ যেতে পারবো না, সামনে পুজো, আমার অফিসে অনেক কাজ আছে। আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে দেবো, তুমি শপিং করে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো খেয়ে নিই, খাবার দিতে বলো। আচ্ছা, দেখো না এই শাড়িটা কত সুন্দর, অনলাইনে দেখলাম। অষ্টমীতে পরবো, অর্ডার দিয়ে দিই। আরে অষ্টমীর জন্য তো কালকে শাড়ি নিলে, তুমি আবার কটা নেবে? কিন্তু ওটার থেকে এটা বেটার। এই শাড়িটা পরে অঞ্জলি দিয়ে আসবো, তারপর আরেকটা শাড়ি পরে মণ্ডপে ঘুরবো, আর রাতে একটা অন্য শাড়ি পরবো। আচ্ছা, তোমার যেটা মনে হয় তুমি অর্ডার দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। শোনো, অষ্টমীর দিন সকাল পর্যন্ত আমি কাজ করে আসবো বলেছি। অষ্টমীর দিন রাত্রে ঘুরবো, তারপর নবমীর দিন পুরো ঘুরবো, ঠিক আছে? আর দশমীর দিন কাজে যেতে বলেছে, কাজে না গেলে আবার বলেছে বের করে দেবে, তাই দুদিনই ঘুরবো, ঠিক আছে? রোজ রোজ ঘুরতে যেতে হবে না, দুদিন গেলেই হবে। যত দূরে যাব তত বেশি এক্সট্রা খরচ হবে। কিন্তু আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে একদিন কলকাতা যাব, নবমীর দিন যাব তাহলে। এই না না, আমার ভিড়ভাট্টার মধ্যে যেতে ভালো লাগে না। ওখানে যে ঠাকুর সে ঠাকুর তো এখানেও আছে, এখানেই দেখে নেব, দূরে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে, এখানেই ঘুরবো আমরা। এবার খেতে দাও, খিদে পেয়েছে তো। দিচ্ছি। আচ্ছা শোনো, আমি কাজ যা আছে পঞ্চমী পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। আমরা পঞ্চমীর দিন বাইরে যাব, থাইল্যান্ডে ঘুরে আসবো। আর নবমীর দিন একদিন ফিরে এসে ঠাকুর দেখে নেব। বেশি সময় এখানে দিয়ে লাভ নেই, ঠিক আছে? তারপর তো আমার বন্ধুদের সঙ্গে পার্টি আছে, ওখানে একটু সময় দিতে হবে। আর তোমার তো ক্লাব আছে, ওখানেও সময় দিতে হবে। ঠিক আছে, মোটামুটি এই থাকলো, আমরা বাইরে যাব আর একদিন এখানে পুজোয় ঘুরবো, ঠিক আছে? অসুবিধা নেই, পুজোর একদিন এক্সট্রা এখানে ঘুরে কি করব? পুজো তো প্রতিবারই আসে, আমরা এবার বাইরেই কাটিয়ে আসবো, এখানে ঘোরার দরকার নেই। তাও ঠিকই বলেছো, এখানে পুজো মানেই তো ভিড় ভাট্টা দুর্গন্ধ, এর থেকে বেটার আমরা বিদেশেই কাটিয়ে আসবো, ওটাই ভালো হবে। আমি তাহলে সেই হিসেবে টিকিট কাটছি। পুজো ওই মধ্যবিত্ত আর গরিবদের জন্যই ঠিক আছে। এখানে পুজোতে সময় নষ্ট করে কি আর করব, আমাদের টিকিটটা তাহলে ওইভাবেই কাটছি, ঠিক আছে? হ্যাঁ, ওইভাবেই কাটো। পুজো মানে কারোর কাছে উৎসব, কারোর কাছে ছুটির দিন, কারোর কাছে এটা ঐতিহ্য, কারোর কাছে এটা আবার বিদেশ ঘুরতে যাওয়ার সঠিক সময়। অনেকেই আছে পুজোর ছুটিটাকে কাজে লাগিয়ে বাইরে ঘুরতে যায়। এটা ভুলে গেলে চলবে না, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য। আমরা যদি আস্তে আস্তে ভুলে যাই এটাকে, আমাদের ফিউচার জেনারেশনও এটা ভুলে যাবে। যাই হোক, সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সুন্দরভাবে পুজোটা কাটিও।